বন্ধুরা, আমরা যদি দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের ৩২ নম্বর পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি শুরুতেই ৬ নম্বরে বলা হয়েছে নিচের সংখ্যার প্যাটার্নের পরবর্তী ৩টি সংখ্যা লিখি এবং প্যাটার্নের নিয়ম দেখি। আচ্ছা, কি বলা হয়েছে? বলা হয়েছে যে নিচের সংখ্যার প্যাটার্নের পরবর্তী ৩টি সংখ্যা লিখি। আচ্ছা, তাহলে এই যে আমরা নিচে যে সংখ্যার প্যাটার্নটি দেখতে পাচ্ছি, দেখো এই সংখ্যা প্যাটার্নের পরবর্তী 3টি সংখ্যা আমাদের লিখতে বলা হয়েছে। ঠিক আছে, এখানে কিন্তু আমরা 3টি সংখ্যা লিখব। ঠিক আছে, এবং প্যাটার্নের নিয়ম দেখি। আচ্ছা, তাহলে আমরা দেখো যদি এই প্যাটার্নটি একটু লক্ষ্য করি, এখানে কি বলা হয়েছে? প্রথমেই বলা হয়েছে 0, তারপরে 5, তারপরে 10, 15, 20, তারপরে কিন্তু 3টি খালি ঘর আমরা দেখতে পাচ্ছি, তাই না? তাহলে এই খালি ঘরগুলোতে সঠিক যে সংখ্যাগুলো বসবে সেগুলো আমরা কিভাবে করে বের করতে পারি? দেখো, এটি কিন্তু খুবই সহজ। আচ্ছা, তাহলে আমরা এটিকে বের করার জন্য আমরা যে কাজটি করব সেটি হচ্ছে আমরা এখান থেকে পাশাপাশি যে কোনো দুটি অঙ্ককে বা যে কোনো দুটি সংখ্যাকে আমরা লক্ষ্য করব। ঠিক আছে, যেমন দেখো 0 এবং 5 এই দুটি কিন্তু পাশাপাশি, তোমরা এই দুটিকে লক্ষ্য করতে পারো, কিংবা 5 এবং 10 এই দুটিকে লক্ষ্য করতে পারো। যে কোনো পাশাপাশি দুটি সংখ্যাকে তোমরা লক্ষ্য করলেই হবে। আচ্ছা, যেমন ধরো আমরা 5 থেকে 10, হ্যাঁ, এই পর্যন্ত যদি লক্ষ্য করি 5 এবং 10কে, ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে 5, 5-এর পরে এসে হয়ে গেল কত? 10 হয়ে গেল। যখন 10 হয়ে গেল তখন কি বাড়লো নাকি কমলো? অবশ্যই কিন্তু বেড়েছে, তাই না? এবার আমরা দেখব যে 5-এর পর থেকে যেহেতু 10 হয়েছে মানে বেড়েছে, কয় সংখ্যা বেড়ে 10 হয়েছে আমরা সেটিকে লক্ষ্য করব। ঠিক আছে, তাহলে আমরা এটিকে কিভাবে বের করব? 5-এর পর থেকে আমরা 10 পর্যন্ত গণনা করব। হ্যাঁ, দেখো 5, 6, 7, 8, 9, 10। তাহলে 5-এর পর থেকে 10 পর্যন্ত গণনা করলে আমরা মাঝখানে কয়টি সংখ্যা পাচ্ছি? দেখো, যদি গণনা করি 1, 2, 3, 4, 5, কয়টি সংখ্যা পাচ্ছি? 5টি সংখ্যা পাচ্ছি। তার মানে যত ডান পাশে যাবে ততই কিন্তু 5 সংখ্যা করে বাড়তে বাড়তে যাবে। দেখো কিভাবে, এখানে রয়েছে 0, 0-এর পর থেকে যদি এই 5 পর্যন্ত গণনা করি, দেখো 0, 1, 2, 3, 4, 5। এই দেখো এখানে কিন্তু সেই 5 আমরা দেখতে পাচ্ছি। 5-এর পরে আবারও 5 পর্যন্ত গণনা করো, 5, 6, 7, 8, 9, 10। এই যে কিন্তু সেই 10 দেখতে পাচ্ছি। 10-এর পরে আবারও 5 পর্যন্ত গণনা করো, 10, 11, 12, 13, 14, 15। এই দেখো আমরা কিন্তু সেই 15 দেখতে পাচ্ছি। 15-এর পরে আবারও গণনা করো 5 পর্যন্ত, 15, 16, 17, 18, 19, 20। এই দেখো আমরা কিন্তু সেই 20 দেখতে পাচ্ছি, তাই না? তার মানে যত ডান পাশে যাব ততই কিন্তু 5 5 করে বাড়তে বাড়তে যাবে। তাহলে এবারে 20-এর পর থেকে যদি আরও 5 পর্যন্ত গণনা করি, দেখো দেখো 20, 21, 22, 23, 24, 25। কত হয়ে গেল? 25। তার মানে এই জায়গাতে আমরা কত লিখব? 25। 25 কীভাবে লিখে? 2, 10, 5, 25 আমরা লিখে দিলাম 25। এবারে 25-এর পরে আরও 5 পর্যন্ত গণনা করে এখানে লিখে দেবো, তাই না? আচ্ছা, 25-এর পরে গণনা করো, 25, 26, 27, 28, 29, 30। কত হয়? 30 হয়ে যায়। তাহলে এই জায়গাতে লিখবো কত? 30। 30 কীভাবে লিখে? 3 লিখে একটি 0 লিখতে হয়, তাই না? তাহলে হয়ে যায় 30। আচ্ছা, এবার 30-এর পরে আবারও 5 পর্যন্ত গণনা করব। দেখো 30, 31, 32, 33, 34, 35। কত হয়ে গেল? 35। তাহলে এইখানে আমরা কত লিখে দেব? 35। 35 কীভাবে লিখতে হয়? 3, 10, 5, 35। তাই না? দেখো আমরা কিন্তু লিখে দিলাম 35। আমাদের কিন্তু পরবর্তী 3টি সংখ্যা লিখতে বলা হয়েছে। তাহলে আমরা কিন্তু দেখো 1টি সংখ্যা, 2টি সংখ্যা, 3টি সংখ্যা এখানে লিখেছি, তাই না? আমাদের কিন্তু সমাধান করা হয়ে গেল। কত সহজে আমরা সমাধান করে ফেললাম। আচ্ছা, এবার দেখো এই ছেলে শিশুটি বলেছে এখানে প্যাটার্নটি শুরু 0 দিয়ে। আচ্ছা, এই যে প্যাটার্ন, এটি কিন্তু শুরু হয়েছে কত দিয়ে? 0 দিয়ে, এবং প্রতি ক্ষেত্রে 5 করে বাড়ছে। তাহলে এই দেখো আমরা কিন্তু দেখেছি যত ডান পাশে গিয়েছি ততই কিন্তু 5 5 করে বেড়েছে, তাই না? তাহলে সেটি কিন্তু এখানে বলা হয়েছে। ঠিক আছে। আচ্ছা, এবার এই মেয়ে শিশুটি কি বলেছে? সে বলেছে তাহলে প্রতি ক্ষেত্রে 5 যোগ করা হয়েছে। তার মানে কি প্রত্যেক ক্ষেত্রে কিন্তু 5 5 করে যোগ করা হয়েছে, তাই না? আচ্ছা, যেমন দেখো
আমরা এই যে শুরুতে দেখতে পাচ্ছি শূন্য, এই শূন্যের সঙ্গে দেখো এই 5 যোগ করে হয়ে গেল 5, 5-এর সঙ্গে আরও 5 যোগ করলে হয়ে গেল 10, 10-এর সঙ্গে আরও 5 মিলে হয়ে গেল 15, 15-এর সঙ্গে আরও 5 মিলে হয়ে গেল 20, এই যে কিন্তু সেই 20, 20-এর সঙ্গে আরও 5 মিলে হয়ে গেল 25, এই যে আমরা কিন্তু বের করেছি 25, 25-এর সঙ্গে আরও 5 মিলে হয়ে গেল 30, এই যে দেখো আমরা লিখেছি 30, 30-এর সঙ্গে আরও 5 মিলে হয়ে গেল 35, আমরা লিখেছি 35। ঠিক আছে, এইভাবে করে কিন্তু আমরা এটিকে সম্পন্ন করব। হ্যাঁ, আচ্ছা, এবারে বলা হয়েছে কি সংখ্যার প্যাটার্ন হলো 5, 10, 15, 20, 0, 5, 10, 15, 20, 25, 30, 35। ঠিক আছে, তাহলে এই দেখো এই প্যাটার্নটি কিন্তু আমরা এখানে লিখে দিলাম। ঠিক আছে, আচ্ছা, আমাদের সমাধান করা হয়ে গেল। এবারে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে 7 নম্বরে বলা হয়েছে নিচের সংখ্যার প্যাটার্ন খুঁজে বের করি এবং গোল দাগ দিই। আচ্ছা, কি বলা হয়েছে? বলা হয়েছে নিচের সংখ্যার প্যাটার্ন খুঁজে বের করি, অর্থাৎ এখানে যে প্যাটার্নের কথা আমাদের বলা হয়েছে এই প্যাটার্নগুলো আমাদের খুঁজে বের করতে বলা হয়েছে এবং গোল দাগ দিই, আমাদের গোল করে দাগ দিতে বলা হয়েছে। যেমন এই যে দেখো নিচে যদি আমরা লক্ষ্য করি, এখানে কিন্তু আমরা কিন্তু অনেকগুলো সংখ্যা দেখতে পাচ্ছি, তাই না? এই দেখো এর ভিতরে এই যে কিন্তু আমরা একটি দাগ দেখতে পাচ্ছি গোল করে, তাই না, লাল রঙের। তাহলে এই যে দাগটি আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ, এই দাগের ভিতরে কিন্তু একটি প্যাটার্ন রয়েছে। দেখো 5, 6, 7, 8, 9, 10, তাই না? তাহলে এই যে কিন্তু একটি প্যাটার্ন, তাহলে আমাদের এরকম প্যাটার্ন বের করে করে আমাদের এইভাবে করে গোল দাগ দিতে বলা হয়েছে। ঠিক আছে, আচ্ছা, এটি কিন্তু খুবই সহজ এবং খুবই মজার অঙ্ক। আচ্ছা দেখো, আমরা দেখতে পাচ্ছি 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে কি 1 করে বেড়ে 5 থেকে 10 পর্যন্ত। আচ্ছা, তাহলে 1 1 করে বাড়বে, কত থেকে শুরু হবে? 5 থেকে। কি বলা হয়েছে? 5 থেকে 10 পর্যন্ত, 5 থেকে শুরু হয়ে 10 পর্যন্ত গিয়ে কিন্তু শেষ হবে, তাই না? কত করে বাড়বে? কি বলা হয়েছে? 1 করে বেড়ে। তার মানে 5-এর পরে 1 বাড়লে হয়ে যায় 6, তারপরে আরও 1 বাড়লে হয়ে যায় 7, এইভাবে করে 8, 9, 10, 10 পর্যন্ত কিন্তু যাবে। করে দেখানো হলো যে আমরা একটু আগে যেটি দেখেছি, তাই না, যে প্যাটার্নটি, এই যে এই প্যাটার্নটি দেখো, যে 5 থেকে কিন্তু শুরু হয়েছে, 1 1 করে বেড়েছে, 5, 6, 7, 8, 9, 10, এই যে 10 পর্যন্ত আমাদের বলা হয়েছিল কিন্তু 10 পর্যন্ত, তাই না? তাহলে 5 থেকে 10 পর্যন্ত আমরা কি করেছি? এই প্যাটার্নটির উপরে একটি গোল করে দাগ দিয়েছি, তাই না? আচ্ছা, তাহলে এইভাবে করে অন্যগুলো আমরা সমাধান করব। এবারে দেখো 2 নম্বরে বলা হয়েছে কি 2 করে কমে 48 থেকে 38 পর্যন্ত। আচ্ছা, তাহলে এবারে কিন্তু 2 2 করে কিন্তু কমবে, এই যে বলা হয়েছে কি 2 করে কমে, তাই না? মানে 2 2 করে কমবে, কত থেকে শুরু হবে? 48 থেকে। 48 থেকে শুরু হয়ে 2 2 করে কমতে কমতে কিন্তু 38 পর্যন্ত যাবে। ঠিক আছে, আমরা লক্ষ্য করব যে 48 থেকে কোথায় প্যাটার্ন শুরু হয়েছে। হ্যাঁ, আচ্ছা, 48 থেকে 2 কমলে কত হয়ে যায়? 48 থেকে 2 কমলে হয়ে যায় 46। কত হয়ে যায়? 46। ঠিক আছে, 46 থেকে আরও 2 কমলে হয়ে যায় 44। তাহলে আমরা দেখবো যে 48 থেকে 48, তারপরে 46, তারপরে 44, এগুলো কোথায় রয়েছে দেখো তো। যেহেতু 48 থেকে শুরু করতে হবে, আমরা 48 আগে খুঁজে দেখবো। হ্যাঁ, দেখো তো 48 কোথায়? 48, 48, 48, 48 কোথায়? দেখো তো 48 কোথায় রয়েছে? 48, 48, 48, এই যে 48 পেয়েছি। দেখো 48-এর পরে আমরা দেখতে পাচ্ছি কত রয়েছে? 46। হ্যাঁ, 48-এর পরে 2 2 করে যেহেতু কমাতে বলা হয়েছে, 48 থেকে 2 কমলে কিন্তু 46 থাকে আমাদের, 46 থেকে আরও 2 কমলে কিন্তু এই যে দেখো 44 থাকে, তাই না? তাহলে এটি কিন্তু মিলে যাচ্ছে, তাই না? 44 থেকে আরও 2 কমলে থাকে 42, 42 থেকে আরও 2 কমে গেলে থাকে 40, 40 থেকে আরও 2 কমে গেলে থাকে 38। তাহলে 38 পর্যন্ত কিন্তু বলা হয়েছে আমাদের, 48 থেকে বলা হয়েছে কিন্তু প্রশ্নে 38 পর্যন্ত। তাহলে এই যে কিন্তু সেই প্যাটার্নটা আমরা পেয়ে গেছি। আমরা কি করবো? এবার এটিকে একটি গোল করে দাগ দেবো, এইভাবে করে গোল একটি কি করব? দাগ দিয়ে দেবো, তাই না? যে এইভাবে করে গোল করে একটি দাগ কিন্তু আমরা দিয়ে দেবো, এই যে। ঠিক আছে, তাহলে আমাদের এটিকে বের করা হয়ে গেল। ঠিক আছে, আমাদের কাজ শেষ। দেখো কত সহজ, তাই না? এবারে 3 নম্বরে বলা হয়েছে কি 3 করে বেড়ে, অর্থাৎ 3 3 করে কিন্তু এবারে বাড়বে। হ্যাঁ, কত থেকে শুরু করতে বলা হয়েছে? 9 থেকে। তার মানে 9 থেকে আমরা শুরু করব এবং 24 পর্যন্ত। ঠিক আছে, 9 থেকে আমরা শুরু করব, হ্যাঁ, এবং 24 পর্যন্ত গিয়ে শেষ করব। কত কত করে বাড়বে? 3 3 করে কিন্তু বাড়বে। তাহলে 9-এর সঙ্গে 3কে বাড়লে কত হয়? 9 এবং 3 বাড়লে কত হয়ে যায়? দেখো 9-এর পরে 3 পর্যন্ত গণনা করো, 9, 10, 11, 12। তাহলে প্রথমে থাকবে হচ্ছে আমাদের 9, তারপরে হচ্ছে হবে 12, 12-র পরে আরও 3 বাড়লে কত হয়? 12, 13, 14, 15 হয়ে যাবে 15। তাহলে এইভাবে করে আমরা 3 3 করে বাড়াতে বাড়াতে যাবো, তাই না? তাহলে দেখো 9 দিয়ে যেহেতু আমাদের শুরু করতে বলা হয়েছে, আমরা যদি একটু লক্ষ্য করি নিচে, দেখো তো কোথায় এই প্যাটার্নটি রয়েছে।
নয় কোথায় দেখো তো, এই দেখো আমরা শুরুতে কিন্তু একটি 9 দেখতে পাচ্ছি, এটি এখান থেকে আমাদের মেলে কিনা দেখো তো। 9-এর পরে রয়েছে কত, 12, এই যে কিন্তু সেই 12, তাই না? অর্থাৎ 9-এর পরে 3 বাড়লে কিন্তু 12 হয়ে যায়। আবার 12-র পরে আরও 3 বাড়লে কত হয়, 12, 13, 14, 15, এই যে কিন্তু সেই 15 দেখতে পাচ্ছি। 15-এর সঙ্গে আরও 3 বাড়লে কত হয় দেখো, 15, 16, 17, 18, এই যে কিন্তু সেই 18 দেখতে পাচ্ছি। তাহলে এটি মনে হয় আমাদের সেই প্যাটার্ন, তাই না? 18-এর পরে আরও 3 পর্যন্ত গণনা করো, 18, 19, 20, 21, এই যে কিন্তু 21 রয়েছে দেখো। 21-এর পর আরও 3 গণনা করো, 22, 23, 24, এই যে কিন্তু 24, তার মানে এই যেই কিন্তু আমাদের সেই প্যাটার্নটি। 9 থেকে কত পর্যন্ত বলা হয়েছে, 24 পর্যন্ত। তাহলে আমরা 9 থেকে শুরু করে এই 24 পর্যন্ত নিব। ঠিক আছে, আমরা এই পর্যন্ত কী করবো, একটি গোল দাগ দেবো, যেভাবে করে আমরা কি করব, একটি গোল করে কিন্তু দাগ দিয়ে দেবো। এই যে গোল করে একটি দাগ আমরা এখানে দিয়ে দিলাম, তাই না? আমরা এই যে এখানে গোল একটি দাগ দিয়ে দিলাম, তাহলে এটি কিন্তু আমাদের আরেকটি প্যাটার্ন হয়ে গেল। আচ্ছা, এবারে 4 নাম্বার প্রশ্নে কি বলা হয়েছে, 5 করে কমে, 5 করে কমতে কমতে যাবে। হ্যাঁ, কত থেকে শুরু করতে বলা হয়েছে, 50 থেকে, 50 থেকে 40 পর্যন্ত। তাহলে 50 থেকে শুরু করব এবং 40 পর্যন্ত গিয়ে কিন্তু শেষ করব। ঠিক আছে, তার মানে কিন্তু 5 5 করে কমবে। 50 থেকে প্রথমে আমরা দেখব যে 50 কোথায় রয়েছে, তারপরে 50 থেকে 5 কমে গেলে কত থাকে, আমরা জানি 50 থেকে যদি 5 চলে যায় তাহলে থাকবে হচ্ছে 45। আবার 45 থেকে যদি আরও 5 চলে যায় তাহলে থাকবে 40। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা দেখব যে 50 থেকে কোথায় শুরু হয়েছে, 50, তারপর 45, তারপর 40, এইভাবে কোথায় রয়েছে। দেখো তো 50 কোথায় রয়েছে, আমরা যদি 50টাকে লক্ষ্য করি, দেখো তো 50, 50, 50, 50, কোথায় 50, কোথায় 50, কোথায় 50, এই যে একটা 50 পেয়েছে, তাই না? তাহলে এই 50-এর পরে দেখো তো কত রয়েছে, 50-এর পরে রয়েছে কিন্তু 45। এই যে দেখো 45 মানে কি, 50-এর চাইতে 5 কমে গেলে কিন্তু 45 হয়, তাই না? আবার এই 45 থেকে আরও 5 কমে গেলে কিন্তু 40 হয়, এই যে কিন্তু সেই 40 আমরা দেখতে পাচ্ছি, তাই না? তাহলে এই যে দেখো আমাদের কিন্তু 50 থেকে 40 পর্যন্ত নিতে বলা হয়েছে। তাহলে আমরা কিন্তু বুঝতে পারি এই যে সেই প্যাটার্নটি, তাই না? আমরা এটিকে যদি গোল করে দাগ দিই, দেখো এই যে এইভাবে করে আমরা কি করলাম, গোল করে দাগ দিয়ে দিলাম, তাই না? আচ্ছা, আমাদের এই প্যাটার্নটি কিন্তু তৈরি করা হয়ে গেল। এবার দেখো এই নিচেও তো 50 রয়েছে, তাই না? কিন্তু এই 50-এর পরে রয়েছে কত, 52, তার মানে কিন্তু বেড়েছে, 2 বেড়ে গেছে। কিন্তু আমাদের প্রশ্নে কি বলা হয়েছিল, 5 করে কমবে, তার মানে এখানে কিন্তু বেড়েছে, তার মানে এটি কিন্তু সেই প্যাটার্ন না, তাই না? আবার দেখো এইখানে দেখো এই যে কিন্তু আরও একটি 50 রয়েছে, 50-এর পরে এইখানে রয়েছে 55, তার মানে 5 কিন্তু এখানে বেড়ে গেছে। কিন্তু আমাদের প্রশ্নে বলা হয়েছিল কি 5 করে কমবে, তার মানে এখানে যেহেতু বেড়েছে তার মানে এটিও কিন্তু সেই প্যাটার্ন না। তাহলে 50-কে পেলেই কিন্তু হবে না, তাই না? আমাদের মিলাতে হবে যে 50-এর পরে কোন সংখ্যাগুলো আমাদের মিলে যাচ্ছে প্রশ্নের সঙ্গে, যেটি মিলে যাবে সেটিকেই কিন্তু আমরা প্যাটার্ন হিসেবে ধরবো। ঠিক আছে, তাহলে আশা করি আজকের সমস্ত অঙ্কগুলো তোমরা খুবই সহজে এবং খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।